আব্বল আব্বল না সাংবাদিক, কি বলবো? প্রথম ম্যাচটা হেরেছিলাম, পরে তো কত কিছু বললেন। আজকে ম্যাচ জিতেছি, পরে কি কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছেন? এমন বিহেভ করতেছেন যেন মাত্র বিশ্বকাপ জিতে আসলেন। একে তো জিতেছেন জিম্বাবুয়ের সাথে, তাও আবার হোম গ্রাউন্ডে, তাও আবার প্রথম ম্যাচ হারার পর। তাতে কি, প্রথম ম্যাচ হেরেছি, পরে যখন সমালোচনা করেছেন, এখন দ্বিতীয় ম্যাচ জিতেছি, এখন বাহাবা দিবেন না? আজ আপনারা দারুণ খেলেছেন ক্যাপ্টেন। মাইটি জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে গরিবের অ্যাশেজ সিরিজ ড্র করায় আপনাদেরকে অভিনন্দন। খুশি? হ্যাঁ খুশি। এবার তো বিশ্বাস হলো প্রথম ম্যাচ যে আমরা ইচ্ছে করে হেরেছিলাম। না তো, এটা বিশ্বাস হবে কেন? আরে দেখলেন না, 106 রানের সাথে ইনিংস ব্যবধানে হারিয়ে দিলাম যেই দলকে, সেই দলের সাথে যদি আমরা ইচ্ছে করে না হারি, সেই দলের ক্ষমতা আছে আমাদেরকে হারানোর? তাই নাকি? হ্যাঁ, শুধু কি তাই, চাইলে তো আমরা পৃথিবীর যে কোনো দলকে তুড়িতেই হারিয়ে দিতে পারি। তুরিতেই পারবেন, ক্রিকেটে পারবেন না। চাইলে তো এশিয়া কাপ, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সব আমরাই জিততে পারি। তাহলে জিতেন না কেন? কারণ সবই যদি আমরাই জিতে যাই, তাহলে ক্রিকেটের সৌন্দর্যটাই বা আর রইল কই বলেন? তার উপর নিশ্চিত হার জেনে কেউ তো আর আমাদের সাথে খেলতেই আসবে না। আজকে একটা বিষয় রিয়েলাইজ করলাম, এই যে আপনারা ভালো কোনো দলের সাথে যে জিততে পারেন না বা টুর্নামেন্টে যে ভালো পারফর্ম করতে পারেন না, এইটা আসলে আমাদের সৌভাগ্য। এতে আপনাদের সৌভাগ্যের কি হলো? না মানে জিম্বাবুয়ের সাথে কোনো মতে একটা ম্যাচ জিতেই আপনারা যেই পরিমাণ হাকডাক দিচ্ছেন, আপনারা যদি ভালো দলগুলোর সাথে রেগুলার জিততেন বা টুর্নামেন্টে রেগুলার ভালো পারফর্ম করতেন, আপনাদের সামনে আসাই তো আমাদের জন্য মুশকিল হয়ে যেত।